সবাই সবাই অনেক ভালো আছে, আমি তো অনেক ভালো আছি। দিদি তো আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, আর ফোন কেনার উদ্দেশ্যেই বেরিয়েছে। দ্বিতীয়ত রামের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, তার জন্য আর স্টেশনে ভিডিওটা করলাম, কারণ আচমকাই দেখলাম এদিকে মন্দির টন্দির করা হয়েছে। দেখো তার জন্য একটু ভিডিও করলাম, যে দেখো জানি না বয়সটা কতটুকু যাচ্ছে, তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে একটু দেখাই। আর আমি ফোন কিনতে যাবো, আমার ফোনটা রিসেন্ট নষ্ট হয়ে গেছে, তার জন্য তোমাদের দেখাই। ওকে, দেখো স্টেশনের ভিতরে উপরে বসে রামলিঙ্গের মন্দির ভিডিও করতে ভালো করে আসছিল না বলে নিচেই নেমে গেলাম যে ভিডিওটা ভালো করার জন্য। নিচে গিয়ে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছিলাম, কারণ কি ধারে যেতে পারছিলাম না, এত লোক ছিল না। তারপরে আর আমার একটা শপের জিনিস কেনা ছিল, সেটা কিন্তু কেনার জন্য বেরিয়ে পড়েছি। অলরেডি আমি দোকানের সামনে চলেই গেছি, তা সেখানে গিয়ে ফোন দেখা দেখি করা শুরু করলাম যে কোন ফোনটা কিনবো মানে আমি অলরেডি ফোন দেখা শুরু করে দিয়েছি। আর আমার মানে এতটা ভয় লাগছিলো না, ফোন কখনো নিজে কখনো গিয়ে কখনো কিছু কিনিনি, মার পছন্দতে সব থেকে আমি সব কিছুই কিনি, ঠিক আছে, আর বলার মধ্যে নয়। আর দিতে তো আমি এখানে টাকা দিচ্ছিলাম না, আমার কত কষ্ট হচ্ছিলো, কত কষ্টের টাকা, কত দিক ধরে জমানো টাকা, মানে এটা বলে বোঝানোর মতো নেই। আর এখানে তো আমি অলরেডি কান্না করে দিয়েছি, চোখ লাল হয়ে গেছে, তাই বলছিলো যে কান্না করে ভিডিও করছিস। আমি বলছি না গো, কোনো দরকারই নেই। আর আমি দেখো ভিডিওটা করার সময় আমি আনবক্স করছিলাম, তখন আমার কাজ ছিল না, মানে আমার এত বড় ভয় লাগছিল, হচ্ছিল না দেখো, বারবার করছিলাম, হচ্ছিল না। চেষ্টা করলে তো সাফল্যতা একবার না একবার পাওয়া যায়, তা অলরেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু ভাই আর বন্ধু ওরাও ভিডিও করছিল, ওরাও কিন্তু টুকটাক করে যখনই সুযোগ পাই তখনই ভিডিও করে সবাই আমার দুটাই আমার ক্যামেরাম্যান, ওরাই আমার ভিডিও করে। ভাই ওজন ভাই বলতেছে আমার ভয় লাগতেছে, তুমি করো ভালো ভিডিও হচ্ছে। আমার একা হয় না, আমি কোথাও বেরোলে আমার তো একটা ক্যামেরাম্যান দরকার হয়, ফোনটা ধরার লোক চাই। আর দিদিদের ফোনটা কেনার মূল উদ্দেশ্য হলো আমার একটা ক্যামেরার দরকার ছিল, একটা ফোনে চলছিল না, তার জন্য ফোন দ্বিতীয়টা আমার নিতেই হবে এখনভাবে, তার জন্য অলরেডি আমি নিয়ে নিয়েছি। আর ফার্স্টে আমি আগে ফোনটা বের করো, এমন হবে না, আমি এত ভয় ছিলাম না। আমার আইডিটাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, আমার আইডিটা প্লিজ একটু প্রবলেমে দেখা দিয়েছে, তোমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছি। আর দ্বিতীয়ত আমি লাইভে যেতে পারছি না, লাইভ আমার হচ্ছে না, কি প্রবলেমের জন্য হচ্ছে না আমি বুঝতে পারছিলাম না। আর এখানে দেখো আমি হাসতে পারছিলাম না, আমার কষ্ট হচ্ছিলো। তারপর আমার এই দোকানদার বলছে হাসটা, আমি হচ্ছে হেসে দিয়েছি। দেখো আর এখানে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। এখানে হলে আমি একটু ফোনটা অন করছিলাম যে কেমন লাগে না লাগে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না বিতরণ। তোমরা অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট। আমার সব থেকে স্বপ্নের একটা দিন ছিল যে আমি নিজের টাকায়, বলতে কি আমার বাবার টাকাও নয়, নিজের টাকায় সব থেকে একটা ফোন কিনবো। আর আমার তার সাথে আমার একটা প্রিয় মানুষও মানে কিছু হেল্প করেছে, তাকে তো অসংখ্য ধন্যবাদ। আর দাদাটা আমাকে মানে ফোনটা ডিসকাউন্ট করেছে 2000 টাকা। এটা কি বলবো, সত্যি কথাই, মানে তাকে আমি ছাড় দিতে বলেছি। আর সে আমাকে চেনা পরিচিত হোক আর না হোক, সে আমাকে অনেকটাই ভালো ছাড় দিয়েছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আর তার এখানে লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা দয়া করে পারলে এখানে ফোনটা নিতে পারবে, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বারটাও আমি তোমাদের দিয়ে দিতে পারবো আমার ফেসবুক পেজে, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর দোকানটার নামটা তো তোমরা ফার্স্টে দেখেই নিয়েছো, আমি তোমাকে দেখিয়ে দেবো আরেকবার, চেষ্টা করবো। আর আমার ফোনটা কিন্তু অসাধারণ হয়েছে, আর জানি না ক্যামেরাটা তো ভালোই হবে, বাট এই ফোনটা নেওয়ার কারণ হলো আমার ভিডিও তোমাদের সাথে আমার ফার্স্ট এটা নিয়ে আমার ভিডিও করা হচ্ছিল না, তার জন্য আমি এই ফোনটা রিসেন্ট নিলাম। তোমরা কমেন্ট করে জানাবে আমার ফোনটা কেমন হয়েছে। তোমার ফোনটা পছন্দ হয়েছে তো? অবশ্যই, থ্যাংক ইউ।